এবারের ঈদে কোথায় গিয়েছিলাম, কি করলাম আর কি ফেস করতে হলো এবারের ঈদে, সেই সবকিছুই নিয়ে থাকবে আজকের এই ব্লগ। আশা করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবা যে এইবারের ঈদে তোমরা কে কোথায় গিয়েছিলে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাইকে বাসি ঈদ মোবারক। এইবারের ঈদের ব্লগটা একটু দিতে লেট হয়ে গেল, কারণ আমি অনেক লেজি হয়ে গেছিলাম আর একটু অসুস্থও ছিলাম। তো এবারের ঈদে কোথায় যাব ঘুরতে, এটা চিন্তা করতে করতে চলে গিয়েছিলাম হচ্ছে এসপ্রেসো লঞ্চে। এবারের ঈদে বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে এত রাশ হবে এটা আমি বুঝিও নাই, আর এটা কখনো চিন্তাও করি নাই। আমি শুনেছি উত্তরার অনেক রেস্টুরেন্ট অনেক রাশ ছিল, তো আমি ওইখানে গিয়ে দেখি এখানেও সেম অবস্থা, মানে মানুষ বসতে জায়গা দিতে পারতেছে না, গেট দিয়ে ঢুকতেও দিতে পারতেছে না। আমাকে লিটারেলি তো একবার বলা হয়েছে যে আপু প্লিজ আপনি উপরে যেতে পারবেন না, আপনি গেটের বাইরেই দাঁড়া থাকেন। তো কোনোভাবে আমি ওয়াশরুমে ছুতা দিয়ে আসছি হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে। এসে দেখি এত সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা, নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না, কারণ অলওয়েজ আমি ভিডিওতে দেখেছি, কিন্তু এবার একদম সামনাসামনি এসে দেখলাম। প্রথম দেখাতেই মনে হতে পারে এটা হয়তো বা বাইরের কোনো কান্ট্রি, লন্ডনের রেস্টুরেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের বাংলাদেশের রেস্টুরেন্ট। একবার যদি রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যায় আর মনেই হবে না যে এটা একদম বাংলাদেশের মধ্যে। আমি এসপ্রেসো লঞ্চে ঈদের পরের দিন গিয়েছিলাম, আর আমাকে ওই দিন কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ওই দিন কিন্তু অনেক গরম পড়েছিল, যারা আসলে বাহিরে বের হইছো তারাই জানো যে ওই দিন কত গরম ছিল। আর এইটা হচ্ছে আমার ঈদের ড্রেসটাও কেমন ছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আর এই তো তোমাদের ভাইয়ার সাথে আমি ওই দিন না কেমন যেন আমাদের মিল হয়ে গেছিল, ও ডিপ ব্লু পরছিল আর আমি একদম স্কাই কালার। যাই হোক, এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোর। এখন আমি যাব হচ্ছে একদম টপ ফ্লোরে, মানে এই রেস্টুরেন্টের একদম রুফটপে। তোমরা দেখতেছো যে সিঁড়িতেও কত ভিড় ছিল, মানুষ সিঁড়িতে দাঁড়ায়ও একদম পিকচার তুলতেছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো এই তো আমি চলে এসেছি রুফটপে। জাস্ট দেখো এত সুন্দর ছিল রেস্টুরেন্টটা, পুরোই একদম ফটোজেনিক। তোমরা যেই কর্নারেই তাকাও না কেন সেইখানেই তোমরা দাঁড়ায় ছবি তুলতে পারবা, মানে এত সুন্দর ছিল। এরপর আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা জায়গা পেলাম বসার, এটা ছিল একদম রুফটপের ইনডোরে। এই ইনডোরটাও এত সুন্দরভাবে সাজানো ছিল, মানে এক একটা প্লেস এক এক রকম ভাবে সাজানো। রুফটপটা একটু পরে আবার দেখাচ্ছি, আগে খাবার অর্ডার দিতে বলছিল ওনারা আমাদেরকে। তো এইখান থেকে অরেঞ্জ চকলেট মোস্ট ডোম যেটা, ওইটা তোমাদের ভাইয়া অর্ডার দিয়েছে, আর আমি দিছি হচ্ছে চিকেন পিৎজা, আর তোমাদের ভাইয়া দিছে বিফ লাজানিয়া। অর্ডার দেওয়ার পর আমরা চলে আসলাম বাহিরে। তো এইখানে তো তোমরা দেখতেই পারতেছো যে উপর দিয়ে কত সুন্দরভাবে গিটার অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে সাজানো। এই সাইডে একটা বাসের থিম দেওয়া, এইখানে মেবি বারবিকিউ হয়, আর এইখানে গাছগুলা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ঈদের একটা ভাইব এইখানে এসে আসতেছে, কারণ এখানে ডিজাইন গুলাও ওইভাবে করা হয়েছিল। এখন তো এরকম লাগতেছে রাতের বেলার ভিউ কিন্তু আরো সুন্দর, তখনকার ভিডিও একটু পরে দিচ্ছি। অনেক মানুষের ভিড়েও আমি অনেক সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছি, আর এরপর হচ্ছে পিকচার তোলার জন্য পোজ দিচ্ছিলাম। তোমাদের ভাইয়া আমার ভিডিও করে ফেলছে। যাই হোক, তো সুন্দরভাবে ভিডিও করার পর পোজ দেওয়ার পর তোমাদের ভাইয়ার সাথে কিছু পিকচার তুলতেছিলাম। আর এইটা দেখো, এইখানে একটা মহিষের মাথা দিয়ে রাখছিল, এটা কিন্তু একদম রিয়েল মনে হইতেছিল আমার কাছে। যাই হোক, তো একটু পরে ইনডোরে এসে দেখি আমাদের খাবার এসে পড়ছে। আমাদের দুইটা খাবার আসছিল আর পিৎজাটা তখন আসে নাই। এই বিফ লাজানিয়া নিয়ে একটা কাহিনী আছে, সেটা আমি তোমাদেরকে বলতেছি। তোমাদের ভাইয়া এইটা দেখছিল আরেক টেবিলে, তো ওয়েটারকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া ওইটা কি, তো উনি বললো যে ওইটা হচ্ছে বিফ লাজানিয়া। সে তো দেখে মনে করছে এটা মনে হয় কোনো স্যান্ডউইচ হবে, কিন্তু না, এটা যখন আসছে আর এটা যখন আমি খাইছি, আমি জাস্ট বলতেছিলাম এটা কি, মানে আমি কি খাইতেছি। আমি তো গরুর মাংসর একটা ফ্লেভার পাইতেছিলাম, কিন্তু এর বাদে আমি আর কোনো ফ্লেভারই পাইতেছিলাম না, মানে কেমন যেন লাগতেছিল। ওভারঅল আমার কাছে বিফ লাজানিয়া একদমই ভালো লাগে নাই। তোমরা যদি কেউ বিফ লাজানিয়া ট্রাই করে থাকো, তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। এরপর চলে আসছে হচ্ছে চিকেন পিৎজা। এই পিৎজাটা অনেক মজার ছিল, এটার তারিফ করতেই হবে। যদি বিফ লাজানিয়া খেয়ে মুখটা নষ্ট না করে দিতাম তাহলে আমি এই পুরা পিৎজা একাই খেতে পারতাম, কিন্তু আসলে বিফ লাজানিয়া কেমন একটা জিনিস, আমি এটা খাওয়ার পর আর কোনো কিছুই মুখে দিতে পারতেছিলাম না। এখন তোমাদেরকে বিল নিয়ে একটা কাহিনী বলি। এখানের সার্ভিস চার্জ কত নিছে আমাদের জানো? 400 টাকা। লিটারেলি ভ্যাট আর সার্ভিস চার্জ যদি 400 টাকাই কেটে নিয়ে যায়, মানে এটা কেমন একটা না, মানে আমার কাছে এই জিনিসটা একদমই কেমনই জানি লাগছে, যে একদম লস প্রজেক্ট।
পারফেক্ট। শুধুমাত্র এই জিনিসটা ছাড়া আমার কাছে ওভারঅল সবকিছুই অনেক ভালো লাগছে। আর খাবারের কথা যদি বলি, ভাই পাশের টেবিলের কোনো খাবার দেখে কখনোই অর্ডার দিও না। নিজের ইচ্ছায় নিজের যেটা খাইতে ইচ্ছা করে সেইটা তোমরা অর্ডার দিও। এরপর আসি এই মোজ ডোমটা, চকলেট মোজ ডোমটা অনেক মজার ছিল, কিন্তু এটার প্রাইস অনেক বেশি। প্রাইস অনুযায়ী এটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এটা অনেকই আমি ছিল। তো খাওয়া দাওয়া করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছিল, তো এর জন্য ভাবলাম যে এখানে তো পিয়ানো আছে, পিয়ানোর এখানে গিয়ে একটু পিকচার তুলি। কিন্তু কি দেখবা, পিয়ানো এখানে পুরাটাই ঢাকা ছিল। ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেন এটা ঢেকে রাখছেন, কারণ এইটাই তো একটা মেইন অ্যাট্রাকশনের পার্ট। ওনারা বললো যে পিয়ানোতে কি একটা প্রবলেম হয়েছে, এর জন্য এটা এখানে ঢাকা। মেইনলি আমি আসছি এখানে পিকচার তোলার জন্য, কিন্তু এসে দেখি এইটাই ঢাকা। তো কি আর করবো, গাছের নিচে দাঁড়ায় পিকচার তুললাম, ভিডিও করলাম। ওভারঅল সবকিছুই অনেক সুন্দর ছিল। গাছটা দেখে মনে হবে যে এটা রিয়েল, কিন্তু গাছটা কিন্তু একদমই রিয়েল না। যাই হোক, তো এই কর্নারেও কিন্তু অনেক সুন্দরভাবে একটা চাঁদ দেওয়া একটা শেপ ছিল। তো এইখানে এসেও আমি কয়েকটা পিকচার তুলে ভিডিও করি, মানে প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে নাইট ভিউ, মানে যখনই লাইট সবগুলা জ্বালানো থাকে এত সুন্দর লাগে এটা দেখতে। এনিওয়েজ, পিকচার তোলা শেষ, তো এখন আমরা চলে যাচ্ছি একদমই নিচে, মানে এখন আমরা চলে যাব, এর জন্য বের হয়ে যাচ্ছি। সিঁড়িতে জাস্ট দেখো, ওনারা কিন্তু শুধু সিঁড়িতেই ছবি তোলার জন্য দাঁড়ায় ছিল। আমার কাছে মনে হয়েছে যে কোনো লোকাল বাসের মধ্যে আমি উঠছি আর মানুষজনকে ঠেলা সরায়া আমি তারপর নামতেছি, মানে এরকম লাগছে আমার কাছে। তো এটা হচ্ছে একদম নিচের ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোর। এখানে আমি হচ্ছে নেমে যাচ্ছি। তো এইখানে আসার পর আমি আরেকটা সাইডে দেখতেছিলাম অনেক সুন্দরভাবে লাইটিং করা, তো এখানে গিয়ে আমি আর তোমাদের ভাইয়া পিকচার তুললাম আর ভিডিও করলাম। ঈদের দিন বলে কথা, পিকচার আর ভিডিও তো হিউজ হবে, এটা তো নর্মাল। আমি যে বের হচ্ছি তোমরা জাস্ট দেখো, মানে একদম লিটারেলি দরজা লাগাই দিছে, খালি হইলে তারপর মানুষকে যেতে দিবে। ওনারা যে বাইরে দাঁড়ায় আছে, ওনারা কিন্তু উপরে যাওয়ার জন্যই দাঁড়ায় আছিল। তো এই হচ্ছে বাহিরের সাইডটা। আমি এখন চলে যাব। তোমাদের ভাইয়া এই কয়দিন ধরে হচ্ছে বাইক চালায়, ওর তো হাতে সমস্যা, তো ও হচ্ছে বাইক আনতে গেছিল আর এদিক দিয়ে আমি হচ্ছে এগুলো ভিডিও করছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।